এই দেখো বাবি রেডি হয়ে গেছে, পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে। পেছনটা দেখাও কেমন চুল বেঁধেছো। ঘোরো। আর এই যে আমিও রেডি হয়ে গেছি আর টাইমও হয়ে গেছে, এরপর বেরোতে হবে। তো চলো আর বেশি লেট করবো না, বসেছি এ দেখো মুড়ি নিয়ে, মুড়ি মাখা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছো, আর আমি তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ। আর দেখো আজকে আমার সকাল সকাল রান্না, সকাল সকাল খুব একটা নয়, যদিও এখন 9টা বেজে গেছে, কিন্তু আমার এত তাড়াতাড়ি রান্না আর কি বসে না। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তোমার হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। আজকে হবে ভাত, বাঁধাকপির তরকারি, ডাল আর একটা ভাজা, ভেন্ডি ফেন্ডি কিছু একটা ভাজা হবে, আর চাটনি। তো তাড়াতাড়ি এই কারণে রান্না বসিয়েছি, কারণ আজকে আমার একটু বেরোনোর আছে। আজকে হচ্ছে 5 তারিখ, 5 সেপ্টেম্বর। আজকে টিচার্স ডে, যদিও কালকে সব স্কুলে টিচার্স ডে সেলিব্রেট হয়ে গেছে, কিন্তু আজকে আছে মানে টিচার্স ডের দিনই বাবির আজকে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, যার জন্য ওইদিকে তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য রান্নাও তাড়াতাড়ি চেপে গেছে। তো দেখি কতদূর তাড়াতাড়ি করে করতে পারি এখনও। তারপরে ওকে সাজাতে হবে, আমি নিজে রেডি হব। এই করতে করতে যে কখন যাবো আমি জানি না, 1টার মধ্যে যেতে বলেছে, আদৌ হবে কিনা আমি তাও জানি না। তো যাই হোক, চলো আজকে চটপট এই দিকের কাজটা সেরে নিই, তারপরে ওইদিকে যাব, আর তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো আপাতত রান্নাটা করে নিই। এই দেখো বাবি রেডি হয়ে গেছে, পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে। পেছনটা দেখাও কেমন চুল বেঁধেছো। ঘোরো। কেমন লাগছে বাবিকে তোমরা জানিও। আর এই যে আমিও রেডি হয়ে গেছি আর টাইমও হয়ে গেছে, এরপর বেরোতে হবে। তো চলো আর বেশি লেট করবো না, এরপর বেরোই, তারপরে ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাবো। আমরা চলে এসেছি প্রোগ্রামের, যেখানে প্রোগ্রামটা হচ্ছে আর কি, সেখানে। যেহেতু ওদের স্কুলের স্পেসটা কম, তো তাই জন্যে এটা একটু বড় জায়গায় হচ্ছে, মানে বড় একটা হল, সেইখানে হচ্ছে, একটু স্কুল থেকে একটু দূরেই আর কি। যাই হোক, তো দেখো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আর বাচ্চারা দেখো খুব সুন্দরভাবে পারফর্ম করছে। এইটা তোমার তারে জামিন পারে একটা গান, দেখে হয়তো বুঝতে পারছো। এখানে বাচ্চাদের সাথে স্যারও রয়েছেন, পারফর্ম করছেন। এটা হচ্ছে বম বম বলে গানটা। আমি মিউজিকটা এই কারণে দিইনি, বুঝতেই পারছো, মিউজিকটা দিলে কপিরাইট খেয়ে যাব। তো তাই জন্যে মিউজিকটা দিইনি। আমারও খুব ইচ্ছে করছিল যে তোমাদেরকে গানের সাথেই পারফর্মগুলো দেখাবো, বাট কিছু করার নেই। পারফর্মগুলো দেখাবো জানি ভালো লাগতো, কিন্তু কপিরাইট খেয়ে গেলে সেটা আমারও খারাপ লাগবে, বুঝতেই পারছো। তো তাই জন্যে আমি এখানে ভয়েস ওভার দিয়েছি। স্যার প্রত্যেককে এত সুন্দর ট্রেন করেছেন যে কিছু বলার নেই। বা মানে কি বলবো, বড়দের নাচ শেখানো তো একটা অন্যরকম ব্যাপার, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে নাচ শেখানো, আমি বাবির ক্ষেত্রে যেটা দেখেছি, যে পড়ানোটাই কত ঝামেলা, তারপরে আবার তাদের নাচ শেখানো প্রত্যেককে। এত সুন্দরভাবে তারা পারফর্ম করেছে ছোট ছোট বাচ্চারা, যে কিচ্ছু বলার নেই। সত্যি এর ক্রেডিট সমস্তটাই স্যারকে, মানে এতটাই ধৈর্য রেখে উনি করিয়েছেন প্রত্যেককে, যে প্রত্যেকেই সুন্দর পারফর্ম করেছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই প্রোগ্রামের মানে নাচ গান ব্যাপারটার মধ্যে এক একটা করে মেসেজ ছিল নাচের মাধ্যমে, যেটা সবাইকে দেওয়া হয়েছে। খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে সমাজের চিত্রটাকে প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন নাচের মাধ্যমে। যেহেতু ওরা তো ছোট, তো নাটকটা হয়তো সেইভাবে মনে রাখতে পারবে না বা করতে পারবে না, ডায়লগগুলো হয়তো ঠিকঠাক অতটা মুখস্থ করে বলতে পারবে না, যারা ছোট তাদের কথা বলছি। তো সেই জন্য স্যার নাচের মাধ্যমে খুব সুন্দর করে তুলে ধরেছেন। এত সুন্দর আইডিয়া যে কিচ্ছু বলার নেই। মানে স্যারকে হ্যাটস অফ, যে এত সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে উনি নাচ করিয়েছেন প্রত্যেককে। এখানে থিম ছিল তোমার বৃদ্ধাশ্রমের থিম ছিল, যে বৃদ্ধাশ্রমে এখন যেটা হয় আর কি, বয়স হলে পরে বাবা মারা বৃদ্ধাশ্রমে কেন মানে যান, যেটা দেখে মানে নাচটা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারতে যে সত্যি খুব সুন্দর। তারপরে গাছ বাঁচাও, যেটা আমরা গাছ কেটে ফেলছি এরকমভাবে, তো কেন সেটা করাটা উচিত নয়,
পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের, এরকমভাবে প্রত্যেকটা নাচের মধ্যে দিয়ে এত সুন্দর সুন্দর মেসেজ দেওয়া হয়েছে যে খুব সুন্দর লেগেছে প্রোগ্রামটা। সামনে থেকে যারাই দেখেছে প্রত্যেকেই বলেছে। এবং আর এইটা বাবিদের একটা ডান্স ছিল, এটাও একটা থিম ছিল যেটার মধ্যে দিয়ে স্বচ্ছ ভারত অভিযানের মানে ব্যাপারটা দেখানো হয়েছে নাচের মাধ্যমে। এটাও খুব সুন্দর হয়েছে। তো এত এত পারফর্ম হয়েছে, খুব বড় প্রোগ্রাম ছিল, তো সবটা তো করা সম্ভব না। তো তাই জন্য আমি যতটুকু পেরেছি কিছু কিছু করে ভিডিও করেছি। সব ভিডিও আমার ফোনে নাইও, কারণ কি সবটা মানে করে উঠতে পারিনি। যেহেতু বাবি ওখানে ডান্স করছিল বলে ব্যাক স্টেজে ছিল, আমার কাছে ছিল না। আর ওদের নাচতে একটু পেছন দিকে ছিল বলে অনেকক্ষণ কিছুক্ষণ সময় মাঝে মাঝে আমাকে ওর কাছে যেতে হচ্ছিল। তো তাই জন্য আমি সব ভিডিও করতে পারিনি। আর এইখানে যদি আমি সব ভিডিও দিতাম তাহলে হয়তো কত যে বড় হতো ভিডিওটা জানি না। তো সেই জন্য সবটা তুলে ধরা হয়নি। যতটুকু পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, প্রোগ্রাম সত্যিই খুব সুন্দর হয়েছে, প্রত্যেকেই খুব ভালো করেছে। তো বাবিদের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর আমরা মানে চলে আসলাম, যেহেতু অনেকটা সময় ধরে হচ্ছিল। তারপরে বৃষ্টি দেখছি, বাইরে বেরিয়ে দেখছি যে মেঘ করেছে, বিশাল বৃষ্টি আসবে। আর অনেকটা দূরে ছিল এই জায়গাটা, তো সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছিলাম আর কি। তো স্যার এসে বললেন যে এইটা লাস্টের যে একটা পারফর্ম ছিল বড়দের, তো উনি বললেন যে এটা দেখে যাও, এটা খুব সুন্দর, এটা নালে মিস করবে। তো সত্যিই খুব সুন্দর ছিল। ও পারফর্ম করার পর দেখো আমার কাছে চলে এসেছিলো, এসে বসেছিল। তো তারপর আমরা ওই ডান্সটা যখন স্টার্ট হলো, তো দেখতে দেখতে এতটাই ভালো লাগলো। এটার থিম ছিল অপারেশন সিঁদুর। তো সত্যি দেখতে বসলাম যে স্যারের কথা শুনে দেখবো বলে দেখছি সেটা নয়, দেখতে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে ছেড়ে চলে আসি, কিন্তু ওইদিকে আসার যেহেতু ওয়েদারের অবস্থা খারাপ ছিল, তো তাই জন্যে দেখলাম যে পুরো প্রোগ্রামটা নয়, এই নাচটাই শেষ করেছি। তো এতটুকুই ভিডিও রয়েছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো বাবির চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনো সাজগুলো খোলা হয়নি, কারণ যা খোপা করেছে আর যা ক্লিপ আছে ওর মধ্যে, ওইটাও নিজে নিজে খুলতে পারবে না। দেখো যখন করছি তখনই বলছে মা লাগছে। আমি তো ভাবলাম যে এতটা প্রোগ্রাম কি করেও থাকবে ওখানে। যারা আরও ওদের মানে বন্ধুরা ছিল, সবাই নাচের পরই আর কি ওদের ড্রেস নিয়ে গেছিলো। আমি তো ড্রেস নিয়ে যাইনি, নাচের পরই খুলতে শুরু করেছে সবাই। মানে ওই সব নাচের ড্রেস ছেড়ে আবার এমনি নর্মাল ড্রেস পরে নিয়েছে। ও তো তাও এতক্ষণ ছিল, এটাই অনেক যে ওর মাথায় লাগছিল এটা করার সময়। কিন্তু যাই হোক এতক্ষণ ছিল, ও কোনো কিছু অসুবিধা করেনি বা কিছু বলেনি, এমনিতে খুব ভালো। তো যাই হোক, বৃষ্টি শুরু হলো এইমাত্র, আরেকটু লেট করলে ভিজে যেতাম। তো এবার ভীষণ গরম লাগছে, এরপর চেঞ্জ করব, তারপরে নিচে যাব। দেখি আজকের দিনটা ওকে একটু ছুটি দেবো, আজকে পড়তে বসাবো না, কারণ প্রোগ্রামের জন্য এতদিন ধরে প্র্যাকটিস চলেছে, পড়াশোনা চলেছে, সবই চলেছে। তো তাই জন্যে আজকের দিনটা ছুটি। প্রোগ্রাম করে আসার পর আবার কালকে থেকে শুরু পড়াশুনো। তো দেখি এবার নিচে যাই। তারপরে সন্ধে দেওয়ার টাইম হয়ে গেল, আস্তে আস্তে প্রায় 6টা বাজছে, এখন 6টা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে। তো চলো এরপর সন্ধে দিয়ে তারপরে দেখি কি রান্না করব। সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে এসে বসেছি। এরকম মুড়ি নিয়ে, মুড়ি মাখা। আজকে তো ছুটি বললামই, আজকে নাহলে এই সময় ও পড়তে বসাই ওকে, তো আজকে ও পড়বে না, তার জন্য আজকেও যাবে বিয়ের বাড়ি জেঠুর সাথে। তো সেই জন্য আমি দেখলাম যে এই টাইমটা কী করবো বসে বসে। ও কিন্তু এখন টিভি দেখছে, তো ওর সাথে আমি বসেছি আজকে। যে কী দেখে আমিও দেখি প্রতিদিন, শুনতে পাই কানে, যে কী দেখে সেটা আমার দেখার আর সময় হয় না। তো তাই জন্য আজকে বসেছি ওর সাথে, টিভি দেখবো বলে। তো এখনই ও চলে যাবে, তারপর আমি আবার রান্নাঘরে চলে যাবো। হ্যাঁ, না, তারপর আমি আবার রান্নাঘরে চলে যাব, রান্না শুরু হবে আমার। তো যতক্ষণ আছে ততক্ষণ একটু বসি ওর সাথে।
চলে এসেছি রান্নাঘরে। এরপর হবে ভাত, ডাল করা আছে, আর তরকারি অল্প করা আছে দিনের, আর হবে বেগুনের তরকারি বাবার জন্য, আর হবে রুটি, আর হবে আলু আলু সেদ্ধ মাখবো। যাই হোক, এত কিছু হবে এখনো। ভাত হবে, রুটি হবে, আলু সেদ্ধ মাখবো, আর একটা তরকারি হবে। তো চলো, আর লেট করে লাভ নেই। 10টার সময় সবাই খাবে, তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। 9টা বেজে গেছে। প্রেশার কুকারে ভাত চাপাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। আজকের ভিডিও এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। প্রোগ্রামটা তোমাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। সবটা তো ধরো রেকর্ডিং করাটা সম্ভব নয়। মানে তোমরা দেখতেই পেয়েছো, শুধু গানগুলো দিইনি, কারণ জানো যে গানগুলো দিলে পরেই কপিরাইট খাবো। তো সেই জন্য গানগুলোকে বাদ দিয়েছি। গানগুলো দিতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু তোমরা আশা করি বুঝতেই পেরেছো। বলেইছি যে প্রত্যেকটা নাচের মানে কি বলবো, এক একটা মেসেজ ছিল নাচের মাধ্যমে। প্রত্যেকে খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার খুব শিগগিরই আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আর বেশি লেট করব না, তাড়াতাড়ির মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো। গুড নাইট।